ফরিদুন মাসুদ দামাত বারকাতুহু আমার তালুই, তিনি অসুস্থ, খাস করে দোয়া করবেন। অনেক ভালো লোক, অনেক বড় আবেদ, অনেক বড় আলেম। তাকে ইসলামের দুশ্মনেরা তোহমাত দেয়, অমুকের দালাল তমুকের দালাল। ফরিদুদ্দিন মাসুদ আল্লাহ আল্লাহ রসুলের দালাল, অন্য কাউ দালালি ফরিদুদ্দিন মাসুদ করে না। ফরিদুদ্দিন মাসুদ কাউ স্বার্থ সিদ্ধি করে না। যদি এই মাদ্রাসার দিকে, এই প্রতিষ্ঠানের দিকে কেউ চোখ তুলতে যান, আপনি ভাবিয়েন না আপনার চক্ষু আপনার সাথে থাকবে, তখন চক্ষু পুড়িয়ে গেছে। এই কথা ভাবিয়েন না, খবরদার। এদিকে এইদিকে হাতটাত বাড়াবেন না। এই প্রতিষ্ঠান ইসলাম অনুযায়ী চলবে, দিন অনুযায়ী চলবে, সমস্ত মুসলমানদের প্রতিষ্ঠান। এখানে কোনো দখল টকল এগুলো চলবে না। দখলের বিরুদ্ধেই রাজপথে ঝাঁপিয়ে পড়ছিলাম। তখন তুমি কোথায় ছিলা? হ্যাঁ, ওই সমস্ত কারফিউ ভেঙ্গে যখন রাস্তায় নামছি, তখন জীবনের মায়া ত্যাগ করিয়ে তারপর রাস্তায় নামছি। বুঝছো? কথাবার্তা সাবধানে কইও। যদি কার বিরুদ্ধে মিথ্যা মামলা দাও, আমি স্পষ্ট থানাকে বলবো, কোনো থানার ওসি যদি মিথ্যা মামলা গ্রহণ করেন, তাহলে সমস্ত জনগণের সামনে প্রকাশ্যে কিন্তু মাপ চাইতে হবে। এটা আগের সরকার না, তোমরা যা ইচ্ছা তাই করবা। খবরদার, মিথ্যা মামলায় যদি কোনো মানুষকে অ্যারেস্ট করা হয়, তাহলে কিন্তু জনগণ নিয়ে ওই থানা ঘেরাও করব, সমস্ত জনগণের সামনে মাপ চাওয়াবো। মিথ্যা মামলা অ্যারেস্ট করলা কেন? খবরদার ওসি সাহেব এবং যারা আছেন প্রশাসনের, কোনো অবস্থাতে অন্যায় কাজ করবেন না। দুর্নীতি মুক্ত দেশ চাই, দুর্নীতি যুক্ত আর দেশ আমরা দেখতে চাই না। কোনো মিথ্যা মামলা থাকবে না, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, চাঁদাবাজ থাকবে না। কেউ যদি চাঁদাবাজি করতে আসে, মাদ্রাসার ছাত্ররা, স্কুলের ছাত্ররা, কলেজের ছাত্ররা সবাই ঐক্যবদ্ধভাবে ওই চাঁদাবাজকে খাম্বা সমেত বান্ধিয়ে রাখবা। কোনো চাঁদাবাজ থাকবে না ঢাকা শহরে, কোনো বাংলাদেশে। এই সমাজকে, এই মানুষদেরকে মুক্তি দেওয়ার জন্য, শান্তি দেওয়ার জন্য গোটা দুনিয়ার মধ্যে হাজারো দার্শনিকরা, গবেষকরা বহু দর্শন, বহু নীতি ও আদর্শ অ্যাপ্লাই করছে যে এই পদ্ধতিতে মানুষ চললে মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। এই অনুসরণ করলে মানুষের অধিকার ফিরে পাবে। এই আদর্শ অ্যাপ্লাই করলে মানুষ সাম্যতা পাবে, ঠিক না? সক্রেটিস বলছে কি, প্লেটো কি বলছে, অ্যারিস্টটল কি বলছে, মন্টেস্কো, লক, রুশো মানুষকে শান্তি দেওয়ার জন্য, মুক্তি দেওয়ার জন্য এই পদ্ধতি পাঠাতেছে। কেউ ডেমোক্রেসি, কেউ সেকুলারিজম, কেউ কমিউনিজম, কেউ ক্যাপিটালিজম। যে এই পদ্ধতি অ্যাপ্লাই করলে মানুষ কি পাবে? শান্তি পাবে। কার্ল মার্কস, মাওসুতুং তারা বললেন যদি বাঁধ অ্যাপ্লাই করা যায়, সমাজতন্ত্র বাঁধ অ্যাপ্লাই করা যায়, মানুষ কি পাবে? মুক্তি পাবে, শান্তি পাবে। দুনিয়ার মজদুর এক হয়। গরিবদের অধিকার দেওয়ার জন্য, সাম্যতা সৃষ্টি করার জন্য কমিউনিজম বিপ্লব হলো। লেনিনের নেতৃত্বে লক্ষ লক্ষ মানুষ মারা গেল। কিসের জন্য? মানুষকে মুক্তি দেওয়ার জন্য। সক্রেটিস নিজেই ডেমোক্রেসি কায়েম করতে গিয়ে নিজে বিষ পান করছে। যদি ডেমোক্রেসি অ্যাপ্লাই করতে পারো, মানুষ কি পাবে? শান্তি পাবে, মুক্তি পাবে। কেউ সেকুলার ধর্মনিরপেক্ষতা বাস্তবায়ন করার জন্য আন্দোলন করতেছে, সংগ্রাম করতেছে। এইটা অ্যাপ্লাই করলে মানুষ মুক্তি পাবে, অর্থনৈতিক মুক্তি পাবে, তাদের সামাজিক মুক্তি পাবে, আইনের মুক্তি পাবে, বাকশক্তির মুক্তি পাবে, মহিলাদের মুক্তি পাবে, পুরুষদের মুক্তি পাবে, ঋষি কামার মজদুরদের মুক্তি পাবে। কিন্তু আমি গবেষণা করে দেখছি এদের একটা নীতি আদর্শ কার মুক্তি হয় নাই। প্রত্যেক সমস্যার মধ্যে পড়ছে এবং তাদের কথার সাথে, বক্তব্যের সাথে যারা বক্তব্য দিয়েছেন তাদের সাথে কোনো মিলও ছিল না। বুঝাতে পারিনি। ধরেন রাশিয়া সমাজতন্ত্রী বিপ্লব হয়েছে কিসের জন্য? সবাইকে সমান করার জন্য। সাম্য, কমিউনিজম, সাম্যবাদ, সমাজতন্ত্রবাদ। সাম্যবাদ বুঝেন তো? সবাই কি সমান, ভেদাভেদ থাকবে না। গরিবদিকে বুঝাইছে যে যদি কমিউনিজম বিপ্লব হয়, তাহলে তোমরা যারা গরিব ধনী সবাই এক হয়ে যাবো। তাই গরিবরা চিন্তা করছে এর চেয়ে ভালো মতবাদ কেউ হতে পারে না, আমরা সবাই এক হয়ে যাব, সবাই সমান হয়ে যাব। এই জন্য তারা আন্দোলন করছে, সংগ্রাম করছে, রক্ত দিছে। কিন্তু আমার প্রশ্ন হলো, লেনিনের নেতৃত্বে, কার্ল মার্কসের নেতৃত্বে, মাওসুতুংয়ের থিওরি অনুযায়ী
যে সাম্যবাদ কায়েম হয়েছে, লেনিন যেই খানা খাইছে সেই দেশের কুলিওকে সেই খানা খাইছে কিনা, এটা একটা প্রশ্ন। লেনিন যেই ঘরে থাকছে সে দেশের মজদুররাও সেই ঘরে থাকছে কিনা, লেনিন যেই পোশাক পরছে সেই দেশের শ্রমিকরা সেই পোশাক পরছে কিনা। তার মানে যারা বক্তব্য দিচ্ছেন তাদের সাথে যাদের জন্য বক্তব্য দিচ্ছেন তার সাথে কোনো মিল নেই। কি আপনারা একমত না দ্বিমত ভাই? আগে চিন্তা করুন, ব্যাপারটা আগে চিন্তা করুন, চিন্তা করার ব্যবস্থা করুন। আমাদের চিন্তাশীল লোক খুবই অভাব। অথচ আমরা দেখেছি রাশিয়ার মধ্যে প্রেসিডেন্ট যেখানে খানা খায় প্রজারা সেখানে যেতেই পারে না। রাশিয়ার প্রেসিডেন্ট যেখানে থাকে ও দেশের গরিবরা সেই গেটের কাছেও যেতে পারে না। কি কথা ঠিক না? কিন্তু ইসলামের সাম্যবাদের অবস্থাটা কি? ইসলামও সাম্যবাদ সৃষ্টি করেছেন। ইসলামের সাম্যবাদের কর্ণধার কে ছিলেন? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তার অবস্থাটা কি ছিল? বাহির থেকে যখন লোক আসতো, আমার নবী তার সাহাবাদের মাঝে বসা থাকতেন, বাহিরের লোক চিনতেই পারতেন না কে নবী আর কে তার সাহাবী, কে প্রেসিডেন্ট এবং কে প্রজা। কি মুখেও সাম্য, বাস্তব বলেন না কেন? মুখেও সাম্য, মুখেও সাম্য, কাজেও সাম্য। সাম্য সৃষ্টি করেছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা জানেন জেরুজালেম যখন মুসলমানরা দখল করছে, ইতিহাস বলার সময় নেই, পাদ্রীরা বলছে আমাদের কেতাবে আছে বাইতুল মুকাদ্দাস খুলবে তোমাদের খলিফা, যিনি রাষ্ট্রপ্রধান হবেন তিনি। কাজী তোমার কাছে আমরা চাবি দেব না, তোমাদের খলিফাকে ডাকো, সে খুলবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু প্রস্তাব গ্রহণ করলেন, তিনি রাজি হলেন। সিরিয়া থেকে রওনা করলেন। তৎকালীন সময় গাড়ি ছিল না, ট্রেন ছিল না, প্লেন ছিল না, উটের উপরে রওনা করছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু উটের উপরে গোলাম রশি টানতেছেন। হঠাৎ চিন্তা করছেন আমিও মানুষ, গোলামও মানুষ, ও একা কষ্ট করবে আর আমি আরাম করব, এটা হতে পারে না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বললেন কি, গোলাম তুমি উটের উপরে ওঠো, আমি রশি টানি, আমি রশি টানবো, তুমি উপরে আরাম করবা। এইভাবে পালাক্রমে একজনের রশি টানে আরেকজন উপরে ওঠে। গোটা দুনিয়ার মধ্যে ইসলামের বাহিরে গোলাম এবং মালিকের এই সাম্যতা দ্বিতীয় আরেকটা নজির দেখায়া দেন। দ্বিতীয় কোনো নজির নেই, এটা ইসলামের মধ্যেই আছে। আল্লাহর কি কৃষ্ণা যখন সিরিয়ার মধ্যে ঢুকবেন তখন পালা হলো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার গোলাম বলতেছে আপনি উপরে ওঠেন, আমি রশি টানি। বলে কেন? বলে সবাই রিসিভের জন্য আসবে, রিসিপশন জানাবে, আর আপনার রশি টানবেন, আমি উপরে থাকবে। এটা কিভাবে হয়? এলে অন্য কারোর জন্য হয় না, এটা মুসলমানদের জন্য হয়। কি বুঝলেন? বুঝলেনটা কি? খলিফাতুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে তার জামার মধ্যে 17টা তালি পাওয়া গেছে, তালি 17টা। কি বুঝলেন? তা আমাদের সাম্যতার বক্তব্য আছে, বাস্তবতাও আছে, আছে কি নাই? ডেমোক্রেসি, গণতন্ত্রবাদ। গণতন্ত্রবাদটা কি? বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল। আমাদের দেশে কিছু মানুষ আবার গণতন্ত্রবাদও জানে না, সব কিছুকে গণতন্ত্র বানায় ফেলাইছে, নির্বাচনকে গণতন্ত্র বানায় ফেলাইছে, সব কিছু গণতন্ত্র দেখে। আসলে গণতন্ত্র শব্দের অর্থটা কি? গণমানি জনগণ, তন্ত্রমানি আইন। গণমানি বলেন, তন্ত্রমানি ডেমোক্রেসি, ডেমো মানি জনগণ, ক্রেসি মানে কি? আইন। থিওক্রাসি, থিওক্রাসি মানে কি? থিও মানে খোদা, আল্লাহ, ইলাহ, ক্রাসি মানে আইন। থিওক্রাসি, ডেমোক্রাসি। গণতন্ত্র, গণমানি জোরে বলেন, তন্ত্রমানি গণতন্ত্র, জনগণের আইন। এখন কি জনগণের সমস্ত আইন কি হারাম? এটা প্রথম বুঝেন। গণতন্ত্র মানে জনগণের আইন কি সব হারাম? যদি সবই হারাম হয় তাহলে আপনার প্রতিষ্ঠান চালাবার জন্য আইন করেন নাই, এটা হারাম হবে কিনা? আপনার দেশ চালাবার জন্য নৌ আইন করেন নাই, পদ্ধতিক আইন করেন নাই,
রাস্তার আইন করেন নাই, হাজারো আইন করছেন কি করেন নাই? সব কি হারাম? এরা গণতন্ত্রই বুঝে না। গণতন্ত্রর ব্যাপারটা হলো মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। মেজরিটি মানুষ যা বলবে, এর বাহিরে এই আইনের সাথে যেখানে সংঘর্ষ হবে সেই আইন বাতিল হবে, জনগণের আইন প্রতিষ্ঠিত হবে। এটার নাম গণতন্ত্র, এটা হলো কুফরি, এটা হারাম। যদি আল্লাহর আইনের সাথে, নবীর আইনের সাথে, মাস পিপুলের আইনের সংঘর্ষ হয়, তাহলে গণতন্ত্র বলে আল্লাহর আইন বাদ, নবীর আইন বাদ, জনগণের আইন প্রতিষ্ঠিত হবে। এটার নাম গণতন্ত্র বা ডেমোক্রেসি। চাই লিবারেল ডেমোক্রেসি হোক, এটা সম্পূর্ণ কুফরি, এটা সম্পূর্ণ হারাম, এটা জায়েজ নাই। কিন্তু যেই আইনগুলি ইসলামের সাথে, শরিয়াতের সাথে সংঘর্ষ না এবং সাংঘর্ষিক আইন যদি মানুষ করে, সেটা তো হারাম হবে না, সেটা হারামের প্রশ্নও আসে না। আমি কথাটা বুঝাতে পারিনি। আপনি রোডের আইন করবেন, আপনি বাজারের আইন করবেন, আপনি প্রতিষ্ঠানের আইন করবেন, ব্যাংকিং আইন করবেন, যে আইনগুলি শরিয়াতের সাথে সাংঘর্ষিক না এমন আইন যদি কোনো সংসদ করে, সেই সংসদ কি হারাম হবে? সেই আইনগুলি কি হারাম হবে? কিন্তু যেই আইন শরিয়াতের খেলাফ হবে, সেই আইনটা কি হবে? তা নির্বাচন যদি গণতন্ত্রই হয়, তা নির্বাচনে যাওয়ার পরে যারা সংসদ সদস্য হবে তাদেরকে আইন করার এখতিয়ার আছে কি নাই? কথা বলেন না কেন? আইন করার এখতিয়ার আছে কি নাই? শরিয়ায় আইন এখতিয়ার আছে কি নাই? সমাজতন্ত্রের আইন করার এখতিয়ার আছে কি নাই? ডেমোক্রেসি আইন করার এখতিয়ার আছে কি নাই? তা আপনি যদি মনে করেন নির্বাচনটাই গণতন্ত্র, তাতে তো এখতিয়ারই নেই। কি আজীব! এদের মাথার মধ্যে কি অবস্থা চলছে আমি তো বুঝি না কিছু। আমি তো এই কথা বললাম, আমাকে নির্বাচিত করো, আমি কি করব? আমি কি করব? ধানালারা কি বলে, যারা বিএনপি তারা কি বলে, আমাকে নির্বাচিত করো, আমি কি করব? ডেমোক্রেসি অনুযায়ী, গণতন্ত্রবাদ অনুযায়ী দেশ চালাবো। কাস্তে কি বলছে, কুরাল কি বলছে, হাতুড়ি কি বলছে, রাশেদ খান কি মেলন কি বলছে, ইউনু কি বলছে, আমাকে নির্বাচিত করো, আমি সমাজতন্ত্র কায়েম করব। নৌকালার কি বলছে, আমাকে নির্বাচিত করো, আমি কি করব? সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষবাদ প্রতিষ্ঠিত করব। হাত পাকা কি বলছে, আমাকে নির্বাচিত করো, আমি ইসলাম হুকুমাত কায়েম করব। তা নির্বাচনটা যদি গণতন্ত্র হয়ে যাতে এই আদর্শ বাস্তবায়ন করবে কিভাবে? বাস আমাদের ছেলেরা লাগছে, বিয়াকুবরা, জাহেলরা, হ্যাঁ এইটাই তো ঠিক। কি আপনি জানি না যে সেকুলারিজম কি, ডেমোক্রেসি কি, গণতন্ত্রবাদ কি, নির্বাচনটা কি? বিয়াকুব জানি না। সবাইকে কুকুর বানায় ভালাইতেছে, সবাইকে মোশেক বানায় ভালাইতেছে। এরপর আসুন, ইসলাম কি বলছে, ইসলাম কি চাইতেছে? ইসলাম বলছে না, দেখো আল আকসার হুকমুল কুল, একটা বিধান আছে কি নাই, কিন্তু শরিয়াতের সাথে সংঘর্ষ যেখানে হবে সেখানে শরিয়াত ঠিক থাকবে, দুনিয়ার আইন সব বাতিল হয়ে যাবে। যদি শরিয়াত সম্মত চলেন, লাভটা কি? চলবেন কেন? এই একটা কথা বুঝলি আপনাদের কথা বুঝতে সহজ হয়ে যাবে। দেখেন, আজকে বিভিন্ন জনে বিভিন্ন মত পেশ করে। আজকে গেলাম আমাদের আসম আব্দুর রব সাহেবের দেখার জন্য। তিনি বলছেন, হুজুর এইভাবে দেশ না চললে দেশের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। আমি গেলাম ফরাদ মাজাহার সাহেবের কাছে, তিনি আমাকে বললেন, এইভাবে যদি সংবিধান না করা হয় তাহলে দেশ তো মানুষের শান্তি পাবে না। আমি কার খুব জবাব দিই নেই, কিন্তু আমি জানি প্রত্যেকের ভিন্ন চিন্তা লালন করে। কিন্তু আমি আপনাদের প্রশ্ন করতে চাই, কোন আইনের ভিত্তিতে দেশ চালালে দেশ শান্তি হবে, মুক্তি পাবে মানুষ, এটা নির্ধারণ করবে কে? সমাজতন্ত্রবাদ, কমিউনিজমবাদ, ডেমোক্রেসিবাদ, সেকুলারিজমবাদ? আচ্ছা, মদখোররা যদি আইন করতে দেন তাহলে কি বলবে? সবার জন্য মদকে। আচ্ছা, গাঁজাখোরকে যদি আইন করতে দেন, সমস্ত গাঁজাখোররা কি বলবে? গাঁজাকে সহজ করে দাও। ধরে নেন ধর্ষকদেরকে আইন করতে দিলে তো কি বলবে? হ্যাঁ। আচ্ছা, যদি কেউ দুর্নীতিবাজ হয় তাদেরকে আইন করতে দেন, তখন তারা কি বলবে?
তার মানি প্রত্যেকের মাথা ভিন্ন, চিন্তা ভাবনা ভিন্ন। ঈদের মাধ্যমে যদি আইন করতে যায় তাহলে এইদিকে টানবে, সেই দিকে টানবে, ওই দিকে টানবে, এইদিকে টানবে, মানুষের সমাধান হবে না। কি কথা বলেন না কেন? কেন সমাধান হবে না? কারণটা কি? এইটা বুঝতে পারলে হাজারো মাসালা হল হয়ে যাবে। ধরে নেন আপনার কাছে প্রশ্ন করলাম, এই স্টেজটা কত ফিট লম্বা? আপনি আমাকে বললেন হুজুর ওই স্টেজটা 20 ফিট। আমি বললাম 20 ফিট না 25 ফিট? কয় ফিট? আমি বললাম, আপনি বলছেন এর সমাধানটা কি? না, মারামারি করব। মারামারিতে যে জিতবে তার কথা ঠিক, কি ঠিক আছে না? এটা সমাজতন্ত্র। সমাজতন্ত্রের ক্ষমতা দখলের আইন জানেন আপনি? সমাজতন্ত্র ক্ষমতা দখলের আইন হলো গুলি। জিসকা লাঠি উসকা ভয়েস, জিসকা তাকাত উসকা হুকুমত। সমাজতন্ত্র বলে মারো ধরো, শক্তি প্রয়োগ করো, যার শক্তি থাকবে সে আইন চালাবে। এটা সমাজতন্ত্র। তার মানে মারামারি, তার মানে মারামারি। মারামারি করো, যে জিতবে সেই অনুযায়ী চলবে। তাহলে এখানে যদি মারামারি করিয়া আপনার সাথে আমি জিতি, তাহলে কি 20 ফিট স্টেজ 25 ফিট হবে? এর সমাধান পদ্ধতি কি? ভোটাভুটি। আপনার সবাই আমার ভক্ত, হুজুরে বলছে 25 ফিট, ওটা 20 ফিট হোক না হোক না দেখার বিষয় না। হুজুরে 25 ফিট বলছে, সবাই ভোট দাও। আমি জিতিয়া গেলাম, আমাকে সবাই ভোট দিচ্ছেন, স্টেজ 20 ফুটের জায়গায় কি হয়ে গেছে? কি ঠিক না? কথা বলেন। তাই ভোটে জিতলো, এটা সমাধান। তাহলে কি করতে হবে? মাপ দিতে হবে, মাপ কাটি দিতে হবে। মাপ কাটি দিলাম রবারের। কিসের? রবারের। আপনি আপনার দিকে টানেন, আমি আমার দিকে টানি। এই রবারের মাপকাঠি দিয়ে যদি এটা মাপতে যাই তাহলে সমাধান হবে? কেন সমাধান হবে না? ঝগড়া বাড়বে। তাহলে মাপকাঠি নিতে হবে কি? স্থির। স্থির, যেটা বাড়েও না, এরকম মাপকাঠি ছাড়া এটার কোনো যদি সমাধান হতে, তাহলে শক্তিতে কাজ হবে না, ভোটাভুটিতে কাজ হবে না। অস্থির মাপকাঠি দিয়ে মাপলেও সমাধান হবে না। এবার বলেন তো, মানুষের মেধা জ্ঞান স্থির না অস্থির? কথা বলেন না কেন? স্থির, স্থিতিশীল না অস্থিতিশীল? আপনার ছোটবেলা যে জ্ঞান ছিল এখন কি সেই জ্ঞান না বাড়ছে কমছে? যখন শান্ত থাকেন তখন যে জ্ঞান, যখন বউর সাথে বাজাবাজি করেন তখন জ্ঞান এক হয় না ভিন্ন হয়? কথা বলেন না কেন? তার মানেটা কি? আপনার মাথা ঠিক নেই, এটা বাড়ে কমে, ভোরে এক বিকালে এক। যেই মাপকাঠি বাড়ে কবে, এমন মাপকাঠি দিয়ে মানুষের শান্তির যদি আশা করেন তাহলে শান্তি হবে না, ঝগড়া বাড়তে থাকবে। এমন এক মাপকাঠি নিতে হবে যেটা বাড়েও না কমে না, সেটা কোরআন এবং হাদিস। সেটা কি? জোরে বলেন। কোরআন ও এই কোরআন ও হাদিসের মাপকাঠি দিয়ে যদি মাপা হয় তাহলে সমাধান হবে। কোরআন ও হাদিস আইন দিয়ে যদি মানুষকে চালানো হয় তাহলে মানুষ শান্তিতে থাকবে। এই জন্য নবী দুনিয়াতে আসেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। এই দিনটা কি? দিন বর হক, দিন বর বাতিল। দিন এমন একটা শব্দ যা বাতিল দিনকেও বুঝায়, হক দিনকেও বুঝায়। বুঝাতে পারি নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, এখানে দুই শব্দ, দিন শব্দ ব্যবহার হয়েছে। লাকুম দীনুকুম, তোমাদের জন্য তোমাদের দিন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, আমাদের জন্য। এখানে কাফেরদের জন্য, মুশরিকদের জন্য দিন শব্দ ব্যবহার করা হয়েছে, ইসলামের জন্য। তাই দিন এমন একটা শব্দ যেটা ব্যাপক। লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, নবীকে প্রেরণ করছেন এর জন্য দুনিয়ার যত আদর্শ, যত নীতি, যত নিয়ম, যত কানুন, যত পদ্ধতি, যত প্রক্রিয়া, সমস্ত নীতি, সমস্ত আদর্শ, সমস্ত বিশ্বাস, সমস্ত ইবাদত, সমস্ত কানুনের উপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিশ্বাস এবং আদর্শ নিয়ে আসছেন, সেই বিশ্বাস এবং আদর্শ বিজয় করার জন্যই নবীকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন। তার মানে ডেমোক্রেসি একদিন, সোশ্যালিজম একদিন, ক্যাপিটালিজম একদিন, ডেমোক্রেসি একদিন, সমস্ত দিন বাদ একমাত্র নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আদর্শ, যে নীতি নিয়ে আসছেন, সেই দিন অনুযায়ী যদি দুনিয়া চলে তাহলে দুনিয়া তো মুক্তি পাবে, আখিরাত তো শান্তি পাবে। কিন্তু আমাদের মৌলবীদের অবস্থাটা কি?
আমাদের মৌলবীদের অবস্থাটা কি? মৌলবীরা দিন বোঝে নাই। আমাদের মূল সমস্যা এখানে লিউযহিরাহু আলা দীনি কুল্লির অর্থ আমাদের মৌলবীরা অনেকে বোঝে নাই। আমরা মৌলবীরা দিন মনে করছি শুধু নামাজ, দিন মনে করছি রোজা, দিন মনে করছি কিছু ইবাদত, কিছু ইবাদতকে দিন মনে করছি, অথচ আহকামে শরিয়াকে নাফিজ করাকে দিনই মনে করি নাই। এবং আহকামে শরিয়াতকে নাফিজ করার জন্য যারা চেষ্টা করে তাদেরকে ওলিও মনে করি না। কত বড় জালেম! এসে বড় জালেম আর কেউ হতে পারে না। আচ্ছা বলেন তো, খুব ভালো মতো বোঝার চেষ্টা করেন, সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবীকে? সমস্ত নবীদের পরে শ্রেষ্ঠ ব্যক্তিকে? সমস্ত নবীদের পরে, তারপরে 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 এই পাঁচজন সর্বশ্রেষ্ঠ, এর চেয়ে সর্বশ্রেষ্ঠ কেউ নেই। এই 500 জন রাষ্ট্রের প্রধান, এই 500 জন যারা সর্বশ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ। কিসের ওলি, কিসের গাউস, কিসের কুতুব, কিসের মুহাদ্দিস, কিসের মুফতি, কিসের বুখারী আর কিসের আব্দুল্লাহ বিন মুবারক, কিসের মুসলিম রহমতুল্লাহ আলাইহি, কিসের আব্দুল কাদের জিলানী আর কিসের শাহজালাল ইয়ামানি। সমস্ত নবী, সমস্ত মুহাদ্দিস, সমস্ত মুফতি, সমস্ত সাহাবীদের তেও শ্রেষ্ঠ কয়জন? কে কে? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ এবং খোলাফায়ে রাশিদিন 4 জন, 5 জন, 5 জন, 5 জন রাষ্ট্রের প্রধান। অথচ কেউ যদি এখন রাষ্ট্রের প্রধান হয় তাহলে সে তো ওলি না, সে তো আল্লাহর ওলি না, সে দুনিয়াদার। মাথায় ঢুকছে কি দেখছেন? মাথায় কি ঢুকেছে? বলে তো দুনিয়াদার, এ তো আল্লাহর ওলি না রে, এ আল্লাহর ওলি না, তুমি আল্লাহর ওলি না, তুমি দুনিয়াদার। তুমি বলে পেট এবং পিঠের পূজা করো, তুমি পেট এবং পিঠের পূজা করো। পেট ফুট বুঝেন? হ্যাঁ, পেট মানে লোভ আর পিঠ মানে ভয়। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। এই দুই জিনিস, এই যত ঘুরাইয়া ফিরাইয়া কথা বলি, সব ঘুরাই ফিরা কথার মধ্যে দুইটা জিনিস, হুব্বুদ দুনিয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়ার মহাব্বত এবং মৃত্যুর ভয়। এই দুইটা, এই যত ঘুরাইয়া ফিরাইয়া কথা বলি। তুমি যদি রাষ্ট্রীয় সংশোধন না করো, তা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে জাহিলিয়াত দেশে ওই সমাজটাকে ভালো বানাইছিলেন কেন? গোটা জাতিকে কেন ভালো বানাইছিলেন? তিনি তো শুধু কয়েকটা মসজিদ কায়েম করেন নাই, কয়েকটা মাদ্রাসা প্রতিষ্ঠিত করেন নাই। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জাতিটা সবচেয়ে নিকৃষ্ট ছিল, সবচেয়ে খারাপ ছিল, সেই জাতিকে পরিবর্তন করে এমন স্বর্ণতুল্য মানুষ বানাইছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যাদের উপর আল্লাহ রাজি আর যারা আল্লাহর উপরে রাজি। আমাদের দেশের অবস্থাটা কি? আমাদের আলেমদের অবস্থাটা কি? যে চোখের পানি ঝরাই সে শরীরের রক্ত ঝরাই না, যে মাথায় পাগড়ি বান্ধি সে কোমরে পাগড়ি বান্ধি না, যে নরম হই সে গরম হই না, যে আস্তে কথা বলি সে জোরে কথা বলি, যে মসজিদে কথা বলি সে রাস্তায় কথা বলি না, যে মসজিদে জিকির করি সে রাস্তায় স্লোগান দেয় না। সব ভুয়া, এগুলো একটাও ঠিক না। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের আওসাফ কোরআন কি বলছে? আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। নিজেদের মধ্যে খুবই নরম, বেঈমানদের প্রতি খুবই কঠিন। যখন তারা নামাজে দাঁড়ায় এর চেয়ে বড় দরবেশ আর কেউ নাই। যখন যুদ্ধের সময় মোকাবেলায় নামে বুনিয়ানুম মারসুস, এদেশে সাহসী এবং শক্তিশালীও কেউ নেই। আমাদের উলামায়ে কেরামকে কি শিক্ষা দেয় জানেন? আজকে আমাদের ছাত্রদেরকে যদি বলি ভাই তুমি প্রাইম মিনিস্টার হবা, বলে হুজুর এটা তো আমার কাম না। যদি বলি তুমি প্রধান বিচারপতি হবা, বলে হুজুর আমি তো ইমামতির চিন্তা করে আজ পর্যন্ত আছে, আপনি কি করেন প্রধান বিচারপতি হব? বলে কি রে ভাই তুমি প্রধান সেনাপতি হবা? বলে না হুজুর আমি তো একটা কেতাব পড়াবার জন্য মারামারি শুরু করছি, আমার কেতাব ছোট কেন, আমার বড় কেতাব দেয় না কেন, ওই কেতাব দেওয়ার জন্য আমি কত গিবা শেখাই গ্রুপিং করতে আছি হুজুর। তুমি কি প্রধান স্পিকার হবা, এটা হবা? না হুজুর আমি তো মুহতামিম হওয়ার জন্য মারামারি শুরু করছি, পটিয়া মারামারি করছি হুজুর, আলহামদুলিল্লাহ
আমি হাটাজারিতে কত মারামারি করে মুহূর্তে হওয়ার জন্য চেষ্টা করছি হুজুর, আমি তো অমুক মাদ্রাস দখল করার জন্য অমুকের ছাদ দিয়া ফেলাইয়া দিছি হুজুর। মিথ্যা বলতেছি না? এরা মোহতামি ভাবার জন্য মারামারিকে জায়েজ মনে করে। এরা একটা কেতাব পাওয়ার জন্য লবিং গ্রুপিং করাকে জায়েজ মনে করে। একজনকে নামাবার জন্য রক্তপাত করাকে জায়েজ মনে করে। আর জালেমকে ক্ষমতার থেকে নামাবার জন্য এটা জায়েজ মনে করে না, রাস্তায় নামে না। তোমাদের শিক্ষার মধ্যে গলত, ভুল শিক্ষায় শিক্ষিত হচ্ছ, তোমাদের শিক্ষা ঠিক নাই, তোমাদের মেসেজ খুবই ভুল, খুবই ত্রুটিযুক্ত, তোমাদের মেসেজ ঠিক নেই। তাহলে কেন? দেখেন বেদে সম্প্রদায়, বেদে সম্প্রদায় থাকে আমাদের মধ্যে। কোথায় থাকে? বেদে চেনেন না মিয়া? বাদ্যা করে কোথায় থাকে? বাজার করে কোথায়? হাটে কোথায়? আমাদের মাঝে। কিন্তু কোনো বেদে সম্প্রদায় থেকে আজ পর্যন্ত 5 তলা বিল্ডিংয়ের স্বপ্ন দেখছেন? 5 গাড়ি কেনার, ডক্টর হওয়ার, বড় শিক্ষিত হওয়ার কারণটা কি? ঘটনাটা কি? থাকে আমাদের মধ্যে, কিন্তু মাথার মধ্যে 5 তলা বিল্ডিংয়ের স্বপ্ন দেখলাম না, গাড়ি কেনার স্বপ্ন দেখলাম না, শিক্ষিত হওয়ার স্বপ্ন দেখলাম না। এর কারণটা কি? একদিন চিন্তা করছেন? হ্যাঁ, ওর বাবার থেকে, দাদার থেকে, তালুর থেকে যে জ্ঞান ওর মধ্যে আসছে, সেই দাওরের থেকে, গণ্ডি থেকে সে বের হতে পারে না। ঠিক আমাদের শিক্ষা ব্যবস্থা, আমি যার থেকে শিখছি, সে যার থেকে শিখছে, সে তার থেকে শিখছে, যে দাওরের মধ্যে লাগাইয়া দিছে, এর বাহিরে চিন্তা করার মেজাজ আমাদের মধ্যে নাই। অথচ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন তামাসসুক বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস। আমরা অন্য কার সুন্নাত তো মানি না, আমরা তো খোলাফায়ে রাশিদের সুন্নাত মানি, আমরা তো নবীর সুন্নাত মানি। আজকে রাষ্ট্রের সংস্কারের ব্যাপারে তোলাবাদের ভূমিকা থাকবে না কেন? আজকে জাতিকে সংস্কার করার ব্যাপারে ওলামাদের ভূমিকা থাকবে না কেন? আজকে অর্থনীতিকে ডেভেলপ করার জন্য ওলামায়ে কেরামের ভূমিকা থাকবে না কেন? আজকে রাষ্ট্র সংস্কারের জন্য ছাত্ররা, স্কুলের ছাত্ররা নামবে কেন? শুধু তারা নামবে কেন? কলেজের ছাত্ররা কেন নামবে? মাদ্রাসার ছাত্রকে পাবো না কেন? তারা কি এই জমিনের সৃষ্টি হয় নাই? তারা কি বাংলাদেশে পয়দা হয় নাই? তারা এখানে খাজনা পে করে না? তারা কি ট্যাক্স দেয় না? তারা কি এই রাষ্ট্রকে সব টাকা দেয় না, খাজনা দেয় না, ভ্যাট দেয় না, কর দেয় না? তাহলে তুমি কেন চিন্তা করো না? ঘটনাটা কি আমাকে বলতে হবে তোমাকে? এই রাষ্ট্র তো তোমার, এই রাষ্ট্র তোমার সম্পত্তি। এই টুপির ভ্যাট আমি দিছি, এই জামার ভ্যাট ট্যাক্স আমি দিছি, এই চশমা কিনছি তার ভ্যাট ট্যাক্স আমি সরকার প্রদান করছি, আমি মোবাইল কিনছি তার ভ্যাট ট্যাক্স দিছি, আজকে যে কারেন্ট ব্যবহার করতেছি এর বিল আমি পে করি, আজকে আমি যে কারেন্ট ব্যবহার করতেছি, বাতি ব্যবহার করতেছি, তার আমি ভ্যাট ট্যাক্স পে করতেছি। কাজে সম্পত্তি আমার, এটা আমার সম্পত্তি, এ রাষ্ট্র আমার। তুমি যদি রাষ্ট্রের মালিকই হয়ে থাকো, তা রাষ্ট্রের এত কিছু হইতেছে, তুমি একবারও খেয়াল করো না কেন? একবারও চিন্তা করো না কেন? তোমার মাথায় ঢুকানো হয় নাই? তোমার মাথায় ঢুকানো হয়েছে কি? তোমার এই কাজ, এই কাজের বাইরে অন্য কোনো কাজ তুমি করা ঠিক হবে না। তোমার এলেম কবুল হয় নাই। আমি আজকে বললাম ওলামা সম্মেলনে, অনেক ওলামারা ছিল, আমি বললাম পড়াইলেই যদি এলেম কবুল হয়, তা এলেম যদি বাস্তবায়নের চেষ্টা করে, তার এলেম কি কবুল হয় নাই? আমি কথাটা বুঝতে পারিনি। যদি সবক পড়াইলে এলেম কবুল হয়, তো এলেম যদি বাস্তবায়ন করার চেষ্টা করে, তার কি এলেম কবুল হয় নাই? কথা বুঝতে পারি। যেমন কিতাবুল বুইও পড়ছি, আমিও পড়াইতেছি, কিন্তু বাস্তবায়ন করি নাই। কিন্তু কোনো মাওলানা যদি কিতাবুল বুইয়ের সমস্ত শরীয় অনুযায়ী ব্যবসা বাণিজ্য বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে, তার এলেম কবুল হয় নাই? মাথার মধ্যে ঢুকাইছে কি শুধু যদি পড়াও তাই এলেম কবুল হয়েছে, আর যদি বাস্তবায়নের চেষ্টা করে তাই এলেম কবুল হয় না। তোমার উপর আল্লাহর গজব আছে, ওস্তাদের বরদোয়া আছে রে ভাই, কোন ওস্তাদের জন্য বরদোয়া আছে তোমার উপর, খুব বরদোয়া আছে তোমার। আচ্ছা, হুদুদের কিসাসের মাসালা যদি পড়াও তো এলেম কবুল হয়েছে। আর সংসদের মধ্যে, হাইকোর্টের মধ্যে, সুপ্রিম কোর্টে যদি কিসাস এবং হুদুদের আইন বাস্তবায়ন হয় এবং বাস্তবায়নের চেষ্টা করো, তাই এলেম কবুল হয় নাই? বরং তোমারটা কবুল হয়েছিল সন্দেহ আছে, আর যে বাস্তবায়নের চেষ্টা করছে তার এলেম কবুল হয়েছে কোনো সন্দেহ নাই। যখনই ছাত্রদেরকে বলি এই কাজ করো, তাহলে হুজুর এটা তোমার কাজ না, তুমি বেদের সম্প্রদায়ের মতো তাসালসুল, তোমার উপর থেকে যেই এলেম, যে জ্ঞান পাইছো তার থেকে বের হওয়ার সুযোগ তোমার মধ্যে নাই। এখান থেকে বের হতে হবে। রাষ্ট্র তোমাকে কায়েম করতে হবে, তোমাকে তো গোলাম বানায় ফেলাইছে।
গোলাম বুঝো? তুমি কি বলছো? আমি রাজনীতি করি না। কি বলছো তুমি? জোরে বলেন। তার মানে তুমি একটা গোলাম। আমি রাজনীতি করি, আমি বাদশা। বুঝাতে পারি নাই? যারা রাজনীতি করে তারা রাজা হয়, আর যে রাজনীতি করে না সে প্রজা হয়। কথাটা বুঝাতে পারিনি? রাজনীতি করতে করতে কি হয়? কথা বলেন না কেন? রাজনীতি করতে করতে যারা রাজনীতি করে না, আমি রাজনীতি করি না, আমি কে? আর যে রাজনীতি করি, তার মানে তোমার গলার মধ্যে গোলামের জিনজির পড়ায় দিছে। তোমার গলার মধ্যে গোলামের জিনজির পড়ায় দিছে। আমি রাজনীতি করি না, জীবনভর ফাসিকদের গোলামি করবি, জীবনভর মদখোর, ধর্ষক, জিনাকার, গুন্ডা, বদমাশ, দুর্নীতিবাজদের কদম চুম্মা করবা, তাদের গোলামি করবা, তাদের সামনে গিয়ে বসে থাকবে। কেন? জীবনে তোমার গোলামির জিনজির তোমার গলার মধ্যে পড়ায় দিছে, এখান থেকে বের হতে পারবে না। গোলামের জাত গোলাম। অথচ মুসলমান আলেমরাকে গোলামের জাত না বাদশার জাত? বাদশার জাতকে গোলাম বানায় দিছে। আমি রাজনীতি করি না, অর্থাৎ তুমি গোলামি করতে ভালো পাও, বাদশাহী করতে ভালো পাও না। গোলামের জাত গোলাম, আমরা গোলাম না, আমরা বাদশাহ। রাজনীতি করতে করতে রাজা হয়, আর যে রাজনীতি করে না সে প্রজা হয়। কি করে? যে ছাত্ররা যদি রাজনীতি করে বেয়াদব হয়ে যাবে, তাই পটিয়ার ছাত্ররা তো রাজনীতি করে না, বেয়াদব হয়েছে কেন? হাটালির ছাত্ররা তো রাজনীতি করে বেয়াদব হয়েছে কেন? এরকম একটা মাসালা দেবো না, হাজারো মাসালা দিতে পারবো, তারা বেয়াদব হয়েছে কেন? বরং তুমি তাদেরকে সুশৃঙ্খল আদর্শ শিক্ষা না দেওয়ার কারণে যার যা মত সেইটা সে বাস্তবায়নের চেষ্টা করো। আমি কথাটা বুঝাতে পারি? এর জন্য আমি মনে করি এই দেশ আমাদের, এই সমাজ আমাদের 92% মুসলমানদের দেশে। আজকেও যদি বলা হয় 2024-এ বোরখা পরবে কেন? 92% মুসলমানদের দেশে, আর তুমি এখানে বসে বসে সাল্লাল্লাহ আর আল্লাহ আল্লাহ করো, তোমার সে বড় জালেম আর দুনিয়াতে থাকতে পারে না। ওর জিভটা নিয়ে সিরিয়া ফেলাও, ওকে বিচার করো, প্রতিবাদ করো। যে তোকে সাহস কে দিছে 92% মুসলমানদের ইসলামের ডাইরেক্ট এক হুকুমের বিরুদ্ধে কথা বলবি, ইসলামের ডাইরেক্ট কোরআনের বিরুদ্ধে কথা বলবি? এই সাহস তোকে কে দিস? বুঝাতে পারি নেই? শোনেন, ব্রিটিশ 1 কোটি পাগড়িওয়ালাকেও ভয় করতো না, কিন্তু একজন প্রতিবাদীকে খুবই ভয় করত। বোঝাতে পারিনি? যদি 1 কোটি পাগড়িওয়ালা প্রতিবাদ না করে, তাদেরকে ব্রিটিশ ভয় করে না, কিন্তু একজন যদি মুখ খুলে তাকে কিন্তু ব্রিটিশ ভয় করে। বুঝাতে পারিনি? বিশ্বাস করবেন না, যদি আপনারা গোটা মসজিদে সেজদা দিতে থাকেন আর শেখ হাসিনার বিরুদ্ধে কোনো কথা না বলেন, দেখবেন শেখ হাসিনা, খালেদা জিয়া, অমুক তমুক স্বর্ণ দিয়ে আপনাকে মসজিদ বানায় দেবে। তোরা যা করতে থাক, আমাকে আকাঙ্ক্ষী করার সুযোগ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। তুই কত খাবি? আয় ভাই, তুই আয়, নাস্তা কর, খাওয়া কর, তোরা মসজিদে থাক, কোনো টেনশন নেই, মসজিদে থাক। কিন্তু আমাদের আকামের কথা কেউ বলবি না, খবরদার। আমরা যা করি আমাদেরকে করতে দে। তোরা মসজিদে জিকির করার ব্যবস্থা করে দিছি না? তোরা ওয়াজ নসিহত ব্যবস্থা করে দিছি না? তোদের হাদিয়া তো ভাবা তোর ব্যবস্থা করে দিছি না? আমরা কেসুনি করি, আমরা একটু টাকা পাচার করি, আমরা একটু গুন্ডামি করি, জুলুম করি, অত্যাচার করি, আয়নাগর করছি, এগুলি কবি কেন? তোরা হুজুর ওখানে থাক। আমার তোলাবারা, আমার ওলামাই কালাম দুনিয়াতে থাকার জন্য আসেনি। বাঁচবা একদিন বাঘের মতো বাঁচবা, শিয়ালের মতো 1000 বছর বেঁচে লাভটা কি? বিশ্বাস করো, আমি শিয়ালের মতো একদিনও বাঁচতে চাই না, এক মুহূর্ত আমি শিয়ালের মতো বাঁচতে চাই না। কারণ কার পায়ের নিচে মাথা দিয়ে আমি 1 সেকেন্ড বাঁচতে চাই না, এক মুহূর্ত বাঁচতে চাই না। এই শিক্ষা আমাকে দেওয়া হয়নি। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুক্কান সুজ্জাদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আমরা তো ওই জাতি যারা বুক দেখাতে পারি, পিঠ দেখাতে পারি না। আমরা ওই জাতি যারা মৃত্যুর সাথে আলিঙ্গন করি, ভয় পেয়ে পিছনে দৌড় দেই না। সেই জাতিটাকে পুরো ধ্বংস করে ফেলেছে। পোলাপানের মাজার মধ্যে, মেজাজের মধ্যে নাই, কিচ্ছু নাই। কেমন লেতুর বেতর কেমনে কি চলে, প্রায় লেতুর বেতর এরকম করে থাকে। আল্লাহর কাছে মাথা নত করো, ফাসিকের কাছে মাথা উঁচু করো, ফাসিকের কাছে মাথা নত করে ফেলো। হ্যাঁ, বুক ফুলায় হাঁটো। আমি সেদিন গেলাম সেনাবাহিনী প্রধানের কাছে, আমি বললাম ভাই আপনাকে স্যার বলবো না ভাই বলবো? ক্লিয়ার কার কথা, আমি আপনাকে স্যার বলবো না ভাই বলবো? বলে আপনি ভাই বলেন। আমরা ঠিক আছে। এবার
সেও মানুষ, সে যত বড় হোক না, আমি আলেম, আমার মাথায় সুন্নতি টুপি, আমার চেহারার মধ্যে আমার নবীর দাড়ি, আমার শরীরের মধ্যে আমার নবীর পোশাক, আমি আমার কলমের মধ্যে আমার নবীর আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করি। আমি কার সামনে মাথা মতো করি? সেদিকে গেলাম প্রধান উপদেষ্টার কাছে, লঙ্গি পরে গেছি, লঙ্গি পরে গেছি। আমি তো এটাকে কোনো কিছুই মনে করি না। আমরা তো মনে করি আমাদের কুড়ের ঘর আমাদের সংসদ হবে, যেখানে আসমান থেকে বৃষ্টি বলে ঘরের মধ্যে পড়তে পারে, সমস্যা নেই আমাদের। নবী সংসদ ছিল কি? খেজুরের ডালের চাল। আমরা এই গুণগাঙ্গে বিশ্বাসী না, আমরা আদর্শে বিশ্বাসী, আমরা বাহ্যিকতা বিশ্বাসী না, আমরা নীতি ও চরিত্রে বিশ্বাসী। তাহলে বাহ্যিক গুণগান, এই গুণগান বাদ দেন, চেষ্টা করুন, সাধনা করুন। আমি তোলাবাদেরকে বলবো, কোরআন হাদিস যা পড়ছো বাস্তবায়নের চেষ্টা করো। জীবন বা নেকার মাসালা পড়ছো, নিজের মাইয়াকেও তো বিবাহ দিতে পারো না তোমার শরীয়ত অনুযায়ী। পারবেন? আমাদের মোহতাম সাহেব হুজুর, আমার তালই, পারবেন? আপনার মাইয়ার বয়স 16 বছর, 18 বছর না লেখা পারবেন আপনার মাইয়াকে বিবাহ দিতে? পারেন দিতে একটু? হ্যাঁ মোহতাম সাহেব হুজুর, আপনার ছেলের বয়স 20 বছর, কিন্তু 24 বছর না লেখা দেখেন তো, কাবিন নামায় লেখেন তো, দেখি পারেন কিনা, দেখেন তো একটু। তালাকের মাসালা দিতে পারবেন হুজুর? পারবেন না, পারবেন না হুজুর। বেচা কিনার মাসালা দিতে পারবেন? পারবেন না, কিছুই পারবেন না। শুধু ইসলামের কিছু আহকামাত পালন ছাড়া ইসলামের ব্যাপক এক অংশ আমরা পালন করতে পারতেছি না। যাই হোক, কথা অনেক বলে ফেলেছি। যেহেতু আলেম ওলামা দেখলে একটু ভিতরে কেমন জানি একটু ব্যথা ব্যথার সৃষ্টি হয় আর কি। আসুন আমরা সবাই নবীর আদর্শকে বাস্তবায়নের চেষ্টা করি, সমস্ত মতবাদকে বাদ দিয়ে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতবাদ বাস্তবায়নের চেষ্টা করি। আর একটা কথা বলতে চাই, ফরিদুল মাসুদ দামাত বারকাতুহু আমার তালুই, তিনি অসুস্থ, খাস করে দোয়া করবেন। অনেক ভালো লোক, অনেক বড় আবেদ, অনেক বড় আলেম, তাকে ইসলামের দুশ্মনেরা তোহমাত দেয়, অমুকের দালাল তমুকের দালাল। ফরিদুল মাসুদ আল্লাহ রসুলের দালাল, অন্য কার দালালি ফরিদুল মাসুদ। ফরিদুল মাসুদ কারো স্বার্থ সিদ্ধি করে না। যদি এই মাদ্রাসার দিকে, এই প্রতিষ্ঠানের দিকে কেউ চোখ তুলতে যান, আপনি ভাবিয়েন না আপনার চক্ষু আপনার সাথে থাকবে, তখন চক্ষু পুড়িয়ে গেছে, এই কথা ভাবিয়েন না, খবরদার। এইদিকে হাটপাট বাড়াবেন না। এই প্রতিষ্ঠান ইসলাম অনুযায়ী চলবে, দিন অনুযায়ী চলবে, সমস্ত মুসলমানদের প্রতিষ্ঠান। এখানে কোনো দখল টকল এগুলো চলবে না। দখলের বিরুদ্ধেই রাজপথে ঝাঁপিয়ে পড়ছিলাম, তখন তুমি কোথায় ছিলা? হ্যাঁ, ওই সমস্ত কারফিউ ভেঙ্গে যখন রাস্তায় নামছি, তখন জীবনের মায়া ত্যাগ করিয়ে তারপর রাস্তায় নামছি, বুঝছো? কথা বলতে সাবধানে কইও। যদি কার বিরুদ্ধে মিথ্যা মামলা দাও, আমি স্পষ্ট থানাকে বলবো, কোনো থানার ওসি যদি মিথ্যা মামলা গ্রহণ করেন, তাহলে সমস্ত জনগণের সামনে প্রকাশ্যে কিন্তু মাপ চাইতে হবে। এটা আগের সরকার না, তোমরা যা ইচ্ছা তাই করবা। খবরদার, মিথ্যা মামলায় যদি কোনো মানুষকে অ্যারেস্ট করা হয়, তাহলে কিন্তু জনগণ নিয়ে ওই থানা ঘেরাও করব, সমস্ত জনগণের সামনে মাপ চাওয়াবো। মিথ্যা মামলা অ্যারেস্ট করলা কেন? খবরদার ওসি সাহেব এবং যারা আছেন প্রশাসনের, কোনো অবস্থাতে অন্যায় কাজ করবেন না। দুর্নীতি মুক্ত দেশ চাই, দুর্নীতি যুক্ত আর দেশ আমরা দেখতে চাই না। কোনো মিথ্যা মামলা থাকবে না, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, চাঁদাবাজ থাকবে না। কেউ যদি চাঁদাবাজি করতে আসে, মাদ্রাসার ছাত্ররা, স্কুলের ছাত্ররা, কলেজের ছাত্ররা সবাই ঐক্যবদ্ধভাবে ওই চাঁদাবাজকে খাম্বা সমেত বান্ধিয়ে রাখবা। কোনো চাঁদাবাজ থাকবে না ঢাকা শহরে, কোনো বাংলাদেশে। চাঁদাবাজ মুক্ত দেশ চাই, জুলুম মুক্ত দেশ চাই, ধর্ষণ মুক্ত দেশ চাই, অত্যাচার মুক্ত দেশ চাই, সবার অধিকারকে প্রতিষ্ঠিত করতে চাই। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা ইহফাজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, গুনাহ থেকে বাঁচিয়ে রাখার তৌফিক দিয়ে দেন। আল্লাহ যতদিন জিন্দা রাখেন ইসলামকে জিন্দা রাখিয়েন, যখন শেষ ডাক দেন ঈমানের সাথে ডাক দিয়েন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।
ওসল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাঈ আজমাইন ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।